অনেক দম্পতির কাছে সন্তান নেওয়ার স্বপ্ন পূরণের শেষ ভরসা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। সেই চিকিৎসায় ১ বছরেই সাফল্য অর্জন করেছে রাজধানীর বিআরবি হাসপাতাল। কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আইভিএফ সেন্টারে গর্ভধারণের হার প্রায় ৮০%। সোমবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে হাসপাতালটির আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, সেন্টারের মাধ্যমে প্রথমবারের মতো এক দম্পতির ঘরে নবজাতকের জন্ম হয়েছে, যা হাসপাতালের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশে কিন্তু এই যে ইনফার্টিলিটি বা বাংলা যাকে বন্ধ্যত্ব বলা হয়, এটি অত্যন্ত প্রকট এখন। প্রায় আমি পরিসংখ্যান দিয়ে যদি বলতে চাই তাহলে প্রায় ২০ লক্ষ পরিবার কিন্তু নিঃসন্তান পরিবার। তারা বিভিন্ন সমস্যার কারণে, কেউ কেউ অনেক সময় কেরিয়ারের কারণে বেশি বয়সে বিয়ে করে, কেউ কেউ অধিক বয়সে সন্তান নেই, পরিবেশ দূষণ আছে, খাবার এবং আপনার জীবন ধারণ পদ্ধতি যেগুলো আছে, সেই নানাবিধ কারণে এই বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি সিস্টেম এবং বিয়ের পরও দেখা যাচ্ছে ১০-১৫ বছরও সন্তান হয় না। তো সেই সমস্যাটি একটি সামাজিক সমস্যা, আপনারা জানেন, এবং তারা সমাজে চলাফেরা করা, হতাশা, দুশ্চিন্তা এবং বিভিন্ন ধরনের হতাশায় ভুগে থাকেন। তো সেই সমস্যাটিকে দূর করার জন্য আমাদের বিআরবি হাসপাতালের মাননীয় চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এই আধুনিক মানের এবং আন্তর্জাতিক মানের একটি আইভিএফ সেন্টার তৈরি করেছেন এবং সুবিধা সমন্বয় করেছেন। যিনি আমাদের আজকে বেবি হল, উনি আমাদের 12তম কেস পজিটিভ। 12তম কেস থেকে আল্লাহর রহমতে আমাদের খুব ভালো অনগোয়িং প্রেগনেন্সি হচ্ছে এবং যদি সমস্ত ব্যর্থতা আমরা কাউন্ট করি 40%-এর নিচে আমাদের কোনো রেজাল্ট নেই এবং ভালো রেজাল্ট 60, 70, 75% পর্যন্ত অনগোয়িং প্রেগনেন্সি আছে। এবং আমাদের যেটা হয় যে আমাদের তো টিম দক্ষতা যা আছে, দক্ষতার তো কোনো সীমা পরিসীমা নেই। যত আমরা শিখতে চাই তত বেশি আমরা শিখতে পারবো, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন। আমাদের টিমটা খুব আন্তরিকও, আমরা রোগীদের সাথে সবসময় কমিউনিকেশন রক্ষার চেষ্টা করি। এবং যেটা হয় যে আমাদের রোগীরা কখনো ফিল করে না যে তারা অ্যালোন, তারা মনে করে যে আমরা একটা জায়গার সাথে অ্যাটাচড আছি এবং এই সেন্টারটা সবসময় আমাদেরকে ধারণ করে। সো রোগীদের যখন কোনো অসুবিধা হয় আমরা সাথে সাথে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। এবং আমরা চেষ্টা করছি যে এখন যে বিশ্বমানের যে সাফল্য আইভিএফের, সেই সাফল্য যেন সবসময় আমাদের সেন্টারে থাকে এবং আরও অ্যাডভান্সমেন্ট যত রকম আছে ইনফার্টিলিটি ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যাডভান্সমেন্টই বাংলাদেশে নিয়ে আসতে চাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও কর্মকর্তারা। তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে আরও বেশি নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটাতে কাজ করছে আইভিএফ সেন্টার। বিশেষ শেষে ম্যাডাম আমাকে আইভিএফ এর জন্য পরামর্শ দিল, তখন আমি খুব চিন্তিত হয়ে গেছিলাম যে আমি কোথায় যাব, কারণ এখনো বিআরবিতে এটা চালু হয়নি আর এটা চালু হতেও আরো সময় লাগবে। আমাদের হাতেও সময় কম ছিল, যেহেতু আমার হাজবেন্ড বাহিরে চাকরি করে, আমি একটু সময় কম পাই। তারপরে ম্যাডাম আমাকে আশ্বস্ত করলো যে 2025-এই ইনশাআল্লাহ এটা চালু হবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে যেভাবেই হোক আমি ম্যাডামের কাছে আইভিএফ করবো, সেটা যত বছরই লাগুক। তো আলহামদুলিল্লাহ বিআরবি আল্লাহর ইচ্ছায় খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছে এবং এটা চালু করছে। আর এখানে যে আমি দাঁড়াবো এটা আমি কখনো আশা করতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। আসলে আমি খুব খুব বেশি কৃতজ্ঞ বিআরবির জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আইভিএফ সেন্টারটা চালু করেছে। আর এরপর হচ্ছে ম্যাডামের কাছে আমি খুবই কৃতজ্ঞ, ম্যাডাম আমাকে সব দিক থেকে সব সময় সাপোর্ট দিচ্ছে। তো জার্নিটা আসলে এত সহজ ছিল না, কিন্তু আইভিএফ করার আগে আমি বেশ কিছু মানুষের সাথে আলোচনা করেছিলাম যারা ইন্ডিয়াতে নিচ্ছে চিকিৎসা বা বাইরে নিচ্ছে। মানে আমার কাছে খুব ভয় লাগছিল যে এটা মনে হয় খুব কষ্টকর হবে আর এটার জন্য অনেক স্ট্রেস হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোনো কিছুই টের পাইনি। এটা শুধু সম্ভব হয়েছে আল্লাহর ইচ্ছায় এবং ম্যাডামের আন্তরিকতায়। আর ম্যাডামের প্রত্যেকটা টিমের ডাক্তার এবং নার্সদেরকে আমি খুবই ধন্যবাদ দেবো, তারা আমার প্রতি খুব খেয়াল রাখতো। কর্তৃপক্ষের আশা, আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতেও বন্ধ্যাত্ব চিকিৎসায় আরও বেশি সাফল্য অর্জন করবে বিআরবি হাসপাতালের আইভিএফ সেন্টার। এবং ওনারা দেশের বাইরে যাবেন না। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।